কল্যাণীর দিকে আমরা নজর রাখবো, কারণ গতকাল বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনায় যৌতুকগৃহ হয়ে গেছে মালিক খোকন বিশ্বাসের বাড়ি। হ্যাঁ, বাজি কারখানার যে বিস্ফোরণ স্থল এবং পুলিশের জালে ইতিমধ্যেই কিন্তু সেই খোকন বিশ্বাস মালিক, তার বাড়িতে পুলিশি অভিযান চলে। বাড়িতে মজুদ বাজি এবং বাজির সরঞ্জাম, যে ছবি আপনাদের দেখিয়েছিলাম গতকাল থেকেই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল, একের পর এক মৃত্যু এবং ছাদে মজুদ বাজি, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আরো ডিটেইলে বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, দেখো, এই যে খোকন বিশ্বাস, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, এই খোকন বিশ্বাসের কিন্তু কারখানার মালিক, এবং গতকাল ঘটনার পর থেকে তার পরিবার নিয়ে পলাতক ছিলেন এবং সন্ধ্যের পরে তাকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। এবং তার বাড়িতে গতকালই আমরা দেখিয়েছিলাম যে বাজি তৈরির যে সরঞ্জাম, বাজি প্যাকিং করার যে সরঞ্জাম, সমস্ত কিছু তার বাড়িতে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। এবং পাশাপাশি এই যে খোকন বিশ্বাস দীর্ঘদিন ধরে এই এলাকায় কারখানা চালাচ্ছিল, ইতিমধ্যে তাকে আদালতে তোলা হয়েছিল 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত, এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও পুলিশ রুজু করেছে। এবং তার বাড়ির ছাদে প্রচুর পরিমাণে বাজি মজুদ রয়েছে এবং তার যে বাড়ি, তার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই এই কারখানা ছিল, সেখানে 4টি তরতাজা পান চলে যায়। এবং যে ঘটনা ঘটেছে, যে লোক একে জনবহুল এলাকাতে তিনি দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছিলেন, ফলে যে ঘটনা ঘটেছে তারপরে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তদন্ত শুরু করেছে। অন্যদিকে ফরেন্সিক টিমও আসে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে এবং খোকন বিশ্বাস তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ, তদন্ত চলছে। এবং এর সাথে আরো কোথাও কোনো কেউ যুক্ত ছিল কিনা সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। বেশ, কল্যাণীর বিস্ফোরণ স্থলে ফরেন্সিক, যেমনটা বলছিল রঞ্জিত, ঘটনাস্থলে 3 সদস্যের ফরেন্সিক টিম পৌঁছয়। গতকাল বাজি কারখানায় বিস্ফোরণে 4 প্রাণ চলে গেছে, আহত আরো একজন। সংকটজনক, গতকালই ধৃত বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস। আমরা স্যাম্পল কালেক্ট করেছি, এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশনের জন্য পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জানিয়েছি। আফটার এক্সামিনেশন এটা বলা সম্ভব হবে যেতে কি আছে। ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছয়, 3 সদস্যের ফরেন্সিক টিম পৌঁছয়। কেন এরকম পরিস্থিতি তৈরি হয় এবং গতকালই গ্রেপ্তার করা হয়েছিল বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে। আর তারপর যে ছবি আজকে দেখাচ্ছি, গতকালই ধৃত বাজি কারখানার মালিক এবং আজ কল্যাণীর বিস্ফোরণ স্থলে ফরেন্সিক টিম পৌঁছয়। গতকাল বাজি কারখানায় 4 প্রাণ চলে গেছে বিস্ফোরণের ঘটনায়, আজ আরো একজনের অবস্থা আশঙ্কাজনক এবং গ্রেপ্তার করা হয়েছিল মালিককে। আর কল্যাণীতে এখন শুধুই কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। টানাটানির সংসার, তাই বাধ্য হয়েই এই বিপজ্জনক কাজটা করতে হতো, এমনটাই জানাচ্ছেন মৃত বাসন্তী চৌধুরীর স্বামী। মা মারা গেছে, হ্যাঁ, কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছরের কাজ মেনে নেওয়া যায়? বলুন, নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়? দেখি আমি চান করতে যাই, সেই মা দেখি আওয়াজ হচ্ছে, তাই আমি যে জল টল দিলাম, তা ঝাপটা পড়ে গেছে, তো সব চাপা পড়ে গেছিল। আওয়াজ পেয়েছিলেন? আওয়াজ পেয়েছে, আমার দেখা যায় তো ওখান থেকে, বাড়ির পাশের দিকে মনে হয় ভেঙে চুরে কিছু পড়লো, আর আগুনের দলা উঠা আরম্ভ করলো। অনেক আগে তো করছে কাজ, বুঝলেন, মাঝে বন্ধ করে দিয়েছিল, তারপর পয়সা টানাটানি আমার গাড়ি হয় না, তো বাধ্য কাজ দেখেছে। এখানে কুরুজ হিসেবে যত কাজ করতো তত পয়সা পেত। এক গ্রুপে কত দিত? 15 টাকা। চৌকুর মধ্যে মশলা একজনে ভরে দেয়, ওটাই বার্নিং করে, ছুটোতে পেঁচায় ওটার মধ্যে। মশলাটা কি এখানে ভরতো? হ্যাঁ, ওরা পাশেই ভরতো, তো এখানে বাজি তৈরি হতো। কতদিন ধরে কাজ করতো ওইখানে? বছর 2। আর খোকন বিশ্বাসকে চিনতেন? হ্যাঁ, আমি চিনতাম। খোকন বিশ্বাস কটা কারখানা? একটাই কারখানা, ও তো বাড়িতেই করে, তো জায়গায় কাজ করতে। আমার দিদি পরিবারের একটা ছেলেই আছে, ছেলে, বউ আর একটা নাতি। দিদি এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই।